হাই ফ্রেন্ডস, প্রদীপ গ্রাফিক জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পিক্সেল পারফেক্ট প্রো সকল ফিচার সম্পর্কে ভিডিও এই ইউটিউব চ্যানেলে পাবেন। আজকে এখানে পিক্সেল পারফেক্ট প্রো ওয়েব টুলের অবজেক্ট রিমুভাল ফিচারটি কিভাবে ব্যবহার করবেন তার একটি বিস্তারিত টিউটোরিয়াল এবং গাইড দেওয়া হলো। অবজেক্ট রিমুভাল টুল, টিউটোরিয়াল এবং গাইড। এই টুলটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে আপনার ছবি থেকে যে কোনো অবাঞ্ছিত বস্তু, ব্যক্তি, জলছাপ বা খুঁত সহজেই মুছে ফেলতে পারে। শুরু করার আগে প্রয়োজনীয়তা: ছবি আপলোড। আপনার ডিভাইসের যে কোনো ছবি এই টুলে আপলোড করতে হবে। ক্লিপড্রপ এপিআই কি? এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনার একটি ক্লিপড্রপ এপিআই কি প্রয়োজন হবে। কিটি ম্যানেজ করার জন্য ওপরের ডান দিকে থাকা কি আইকনে ক্লিক করুন এবং নির্ধারিত স্থানে আপনার কি সংরক্ষণ করুন। কি ছাড়া এই বাটনটি নিষ্ক্রিয় থাকবে। ক্লিপড্রপ এপিআই কি কিভাবে সংগ্রহ করাবেন? ক্লিপড্রপের এপিআই এর জন্য ব্রাউজারে সার্চ করুন clipdrop.co, তারপর ক্লিপড্রপের অফিসিয়াল পেজ খুলবে। আপনি এখান থেকে ক্লিপড্রপ এপিআই কি সংগ্রহ করতে পারেন। ধাপে ধাপে ব্যবহারের নির্দেশিকা। ধাপ 1: ছবি আপলোড এবং টুল নির্বাচন। প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ হিয়ার বক্সে আপনার ছবিটি টেনে আনুন অথবা ব্রাউজ ফাইলস বাটনে ক্লিক করে ছবিটি সিলেক্ট করুন। ছবিটি লোড হওয়ার পর নিচের দিকের কন্ট্রোল প্যানেল থেকে এনহ্যান্স বাটনে ক্লিক করুন। এটি আপনাকে এডিটিং এআই এনহ্যান্সমেন্ট মডেলে নিয়ে যাবে। এআই এনহ্যান্সমেন্ট মডেলে আপনি বিভিন্ন এডিটিং অপশান দেখতে পাবেন। এখান থেকে রিমুভাল বাটনে ক্লিক করুন। ধাপ 2: অবজেক্ট রিমুভাল ইন্টারফেস পরিচিতি। রিমুভাল বাটনে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো খুলবে। এর দুটি প্রধান অংশ রয়েছে। বাম দিকে ইমেজ ক্যানভাস, এখানে আপনার ছবিটি দেখানো হবে। এই ক্যানভাসের ওপরই আপনাকে কাজ করতে হবে। ডান দিকে কন্ট্রোল প্যানেল, এখানে টুলটি ব্যবহার করার জন্য কিছু অপশান রয়েছে। ইনস্ট্রাকশনস, ব্যবহারের প্রাথমিক নির্দেশাবলী। ব্রাশ সাইজ, আপনি যে অবজেক্টটি মুছতে চান তার উপর মাস্ক বা রং করার জন্য ব্রাশের আকার ছোট বা বড় করতে পারবেন। স্লাইডারটি ডানে বামে সরিয়ে আকার পরিবর্তন করুন। ক্লিয়ার মাস্ক, যদি ভুলবশত কোনো জায়গায় রং করে ফেলেন এই বাটনে ক্লিক করলে আপনার করা সমস্ত মাস্ক মুছে যাবে এবং আপনি নতুন করে শুরু করতে পারবেন। রিমুভ অবজেক্ট, অবজেক্টের ওপর মাস্ক করা শেষ হলে রিমুভ অবজেক্ট বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড ক্লোজ, অবজেক্ট সফলভাবে মুছে ফেলার পর পরিবর্তনটি চূড়ান্তভাবে সংরক্ষণ করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। ধাপ 3: অবজেক্ট সিলেক্ট বা মাস্ক করা। প্রথমে ব্রাশ সাইজ স্লাইডার ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী ব্রাশের আকার ঠিক করুন। ছোট অবজেক্টের জন্য ছোট ব্রাশ এবং বড় অবজেক্টের জন্য বড় ব্রাশ ব্যবহার করুন। এবার মাউস ব্যবহার করে যে বস্তুটি মুছতে চান তার ওপর সাবধানে পেইন্ট বা মাস্ক করুন। নিশ্চিত হন যে পুরো বস্তুটি এবং তার চারপাশে সামান্য অংশ মাস্কের নিচে ঢাকা পড়েছে। ধাপ 4: অবজেক্ট মুছে ফেলা। সঠিকভাবে মাস্ক করা হয়ে গেলে ডান দিকের প্যানেল থেকে রিমুভ অবজেক্ট বাটনে ক্লিক করুন। এরপর এআই ছবিটি প্রসেস করা শুরু করবে। এ সময় স্ক্রিনে একটি লোডিং ইন্ডিকেটর দেখতে পাবেন। প্রসেসিং শেষ হতে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে। ধাপ 5: ফলাফল সংরক্ষণ। প্রসেসিং শেষ হলে আপনি দেখবেন ছবিটি থেকে আপনার সিলেক্ট করা বস্তুটি নিখুঁতভাবে মুছে গেছে এবং এআই আশেপাশের পরিবেশের সাথে জায়গাটি মিলিয়ে দিয়েছে। আপনি যদি ফলাফল নিয়ে সন্তুষ্ট হন তাহলে সেভ অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করুন। এটি ক্লিক করলেই পরিবর্তনটি মূল এডিটরে সেভ হবে। যদি শুধু উইন্ডোটি বন্ধ করে দেন তাহলে পরিবর্তন সেভ হবে না। কিছু কার্যকরী টিপস: সঠিক ব্রাশ সাইজ। খুব ছোট অবজেক্টের জন্য ব্রাশের আকার কমিয়ে নিন যাতে পাশের কোনো দরকারি অংশ মাস্ক না হয়ে যায়। সম্পূর্ণ কাভারেজ, নিশ্চিত হন যে আপনি অবজেক্টটিকে পুরোপুরি মাস্ক করেছেন। কোনো অংশ বাকি থাকলে ফলাফল ভালো নাও আসতে পারে। জটিল ব্যাকগ্রাউন্ড, যদি অবজেক্টের ব্যাকগ্রাউন্ড খুব জটিল বা প্যাটার্নযুক্ত হয় তাহলে এআই এর জন্য কাজটি কঠিন হতে পারে, সেক্ষেত্রে ফলাফল নিখুঁত নাও হতে পারে। ধৈর্য, ছবির রেজলিউশন এবং অবজেক্টের আকারের উপর নির্ভর করে প্রসেসিংয়ে কিছুটা সময় লাগতে পারে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ভুল হলে ক্লিয়ার মাস্ক বাটন ব্যবহার করে আবার নতুন করে শুরু করতে ভয় পাবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরে আবার দেখা হবে অন্য কোনো ফিচারের ভিডিওতে। থ্যাংক ইউ।